আল্লাহুম্মা কফিনি। আবার বলেন আল্লাহুম্মা কফিনি। আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবীর আশিকিন জাকির, নবীর উম্মতেরা, আজকের এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যে আলোচনার মধ্যে আমি এমন একটি গুরুত্বপূর্ণ আমল বলবো, যেই আমলটি করলে আপনি খুব সহজেই ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। এই আমলটি আমার জবানের থেকে না, আমার আপনার নবী, যাকে আমরা আমাদের জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি, যার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, যাকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে আমরা স্থান দিয়েছি, যে আমাদের কলিজের টুকরা, নয়নের মণি, আমাদের জানের জান, সেই নবীর রহমাতুল আলামিন পবিত্র জবান মুবারকের ঘোষণা। তিনি বলেছেন, ওই হাদিসের মধ্যে রয়েছে ঋণ মুক্তির জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামও করতেন। ঋণ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকেও মুক্তিদান করেছেন। ঋণই বানায় কবরে নেন নাই। ঋণের বোঝা এমন মারাত্মক একটি বোঝা রে ভাই। ঋণের জর্জরিত যারা আছে তারা বুঝে কতই না যন্ত্রণা, কতই না কষ্ট, চিন্তা ভাবনা, ঠিকমতো ঘুমাইতে পারে না, ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো চলতে পারে না, উঠতে পারে না, তার মুখে হাসি থাকে না ঋণের কারণে। তাই আমরা আজকে আলোচনাটি মনোযোগ সহকারে শুনব। গুরুত্বপূর্ণ আমল, তিরমিজি শরীফ, হাদিস নং হচ্ছে 3563 নং হাদিস। এই হাদিসটির মধ্যে দোয়াটি রয়েছে। আমরা শব্দে শব্দে খুব সহজে সহি শুদ্ধভাবে শিখব। আমি শেখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সহি শুদ্ধভাবে আমলটি করার তৌফিক দান করুক, মনোযোগ সহকারে দেখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব দোয়াটি, আপনারা দোয়াটি শিখবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন। ট্রাই চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনি পারবেন। আপনি শুধু ইচ্ছা করেন, বাকিটা আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহুম্মা কফিনি, দেখলেন কি আছে? আল্লাহুম্মা কফিনি। আবার বলেন আল্লাহুম্মা কফিনি। আবার বলেন আল্লাহুম্মা কফিনি। আবার বলেন আল্লাহুম্মা কফিনি। এরপর দেখেন বিহালালিকা, বিহালালিকা। আবার বলেন বিহালালিকা, বিহালালিকা, বিহালালিকা। এবার আবার প্রথম থেকে বলেন, যতটুকু আমরা পড়েছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। আবার বলতেছি, আমার সাথে পড়েন, চেষ্টা করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। এরপরে দেখেন আন হারামিকা, আন হারামিকা, আন, আইন জবর আন, আন হারামিকা। আবার বলেন, আমি যে বলবো সেভাবে বলবেন, আন হারামিকা। এবার যতটুকু বলেছি ততটুকু আবার প্রথম থেকে বলতেছি, খেয়াল করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। আবার বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। এরপর দেখেন ওয়া আগনিনি। আবার বলেন ওয়া আগনিনি। আবার বলেন ওয়া আগনিনি। এরপর দেখেন বিফাদলিকা। আবার বলেন বিফাদলিকা। এবার আবার প্রথম থেকে বলতেছি, খেয়াল করেন। ওয়া আগনিনি বিফাদলিকা। আবার বলেন ওয়া আগনিনি বিফাদলিকা।
এরপরে দেখেন আম্মাং সিওয়াক, আম্মাং সিওয়াক। আবার বলেন আম্মাং সিওয়াক। আল্লাহুম্মা আমিন। দেখেন এবার প্রথম থেকে বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আমিন। এভাবে পড়বেন, শিখার চেষ্টা করবেন। আপনি যদি আমি প্রশ্ন করি সহি শুদ্ধ হবে, যদি আপনি না পারেন আপনার কি ফল পাবেন? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি ভাত খাচ্ছেন, এখন আপনার যদি ভাত মুখে না দিয়ে নাকে দেন, আপনার ভাত কি পেটে যাবে? কখনোই না। কীভাবে যাবে? মুখে দিতে হবে, তারপরে পেটে যাবে। ঠিক তো দ্রুফে আপনি ঋণ থেকে যদি মুক্তি চান, তাহলে সহি শুদ্ধভাবে আপনাকে দোয়াটা পড়তে হবে, আপনাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে, এরপর আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমলটি করবেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। এই দোয়ার বরকতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের হাদিসের বরকতে আল্লাহ তাআলা আপনার ঋণ দূর করে দিবেন। যত বড় ঋণ থাকুক, আল্লাহ তাআলা আপনার এই ঋণ নিমিষেই দূর করে দিবেন, আপনাকে একটা ঋণ মুক্ত জীবন দান করবেন। সেই শান্তিতে আছে যে ঋণ থেকে মুক্ত। ওই বান্দা বুঝে রে ভাই, যে ঋণী জর্জরিত, সেই বান্দাই বুঝে দুনিয়ার হাল অবস্থা কেমন। দুনিয়ার কোনো জিনিস তার কাছে ভালো লাগে না। তাই আসুন আমরা আমলের মাধ্যমে ঋণ থেকে মুক্তি পাই, চেষ্টা করি। অবশ্যই আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্তান করবেন, আর আমরা বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। আমলের মাধ্যমে আমাদের রিজিকের পথ প্রশস্ত হয়ে যাবে। বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনার সংকট দূর করে দিবেন, আপনার বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা খাঁটি গোলাম বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। কুলু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, কখন মৃত্যু ডেকে এসেছে বলা যায় না। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও, আমাদের ঋণ থেকে তুমি মুক্তি দান করো, ঋণ মানে তুমি কবরে নিও না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের খেদমতে হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক পথে পরিচালিত করে, আপনাদের কিছু শেখানোর তৌফিক দান করে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।